কোরবানির পশুর কি কি ত্রুটি থাকলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না, এই বিষয়টি খুবই লক্ষণীয় বিষয়। কেননা আপনি যে কোরবানিটা আল্লাহর জন্য করছেন, অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন, কিন্তু কোরবানির পশু যদি কিছু ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এক নাম্বার, যদি সম্পূর্ণ অন্ধ হয় আপনার কোরবানির পশু, গরু হোক অথবা ছাগল হোক, সম্পূর্ণ অন্ধ, এই অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে না। দুই নাম্বার, খোরা, এমন খোরা যে সে হাঁটতে পারে না, তার খাবার স্থানে সে যেতে পারে না, অথবা 3 পা ভালো 1 পা এতটা নষ্ট হয়ে গেছে যে সে চলতে পারে না, 1 পা জমিনে লাগাতে পারে না, এই খোরা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। 3 নাম্বার হচ্ছে শিং এমনভাবে একেবারে গোড়া থেকে উঠে গেছে যে তার মগজ দেখা যাচ্ছে, এরকম যদি হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। হ্যাঁ, শিং যদি অল্প কিছু ভেঙে যায় অথবা জন্ম থেকে শিং না ওঠে, সেই প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে। 4 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দাঁতহীন যদি কোনো পশু থাকে, অর্থাৎ যেই পশুর দাঁত এখনো হয় না, সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এবং 5 নাম্বার হচ্ছে দুর্বল প্রাণী, এতটা দুর্বল তার শরীরের হাড়ের মগজ শুষ্ক হয়ে গেছে, সে চলতে পারে না এবং হেঁটে কোরবানির স্থলে যেতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবং 6 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কান অথবা লেজ যদি 3 ভাগের 1 ভাগ এবং তার থেকে বেশি যদি কাটা হয়ে থাকে, কেটে যায়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এই ত্রুটিযুক্ত পশু দিয়ে আমরা কোরবানি করব না, সুস্থ স্বাস্থ্যবান এমন পশু দিয়ে আমরা কোরবানি করার চেষ্টা করব, তাহলে সেই কোরবানিগুলো আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে।